আজকে একটা ফাঙ্গিসাইড হলো অ্যামিস্টার টপ আর কীটনাশক হলো কনফিডার গাছে দিয়ে দিচ্ছি। 15 লিটারের জন্য 15 ml কনফিডেন্ট নিলাম। কীটনাশক ইমিডিয়েট ক্লোরোফিট কুপে কীটনাশক দিয়ে দিলাম। কনফিডেন্ট 15 লিটারের জন্য 15 ml। এখন নিয়ে নিচ্ছি এমিস্টার টপ। এটা ভালো মানের ফাঙ্গিসাইড। 15 লিটারের জন্য 10 ml নিয়ে নিচ্ছি। একটা তো ফাঙ্গাসিড আর একটা তো কীটনাশক, এখন আবার এটা কি? এটা হলো স্টিকার প্লাস। স্টিকার প্লাস হলো, এখন তো বৃষ্টির মরশুম এসে গেছে এবং রাত্রেবেলা কুয়াশা হয়। এই যেমন 2-3 দিন লাগাতার বৃষ্টি হলো আগরতলাতে। স্টিকারটা দিয়ে দিলে কি হবে, ওষুধটা, এটা একটা আঠা, ওষুধটা পাতার মধ্যে এবং গাছের মধ্যে 4-5 দিন লেগে থাকবে। তাহলে আমাদের রোগ পোকার জন্য এটা বিশেষভাবে কাজ করবে। এই নতুবা এটা দেওয়ার পর যদি 4-5 ঘন্টা পরে বা আগামীকালকে বৃষ্টি এসে যায়, তাহলে গাছ থেকে তো এই ওষুধটা ধুয়ে যাবে। আমার ফাঙ্গাস এবং রোগ পোকার জন্য যে ওষুধগুলি দিলাম সেটা সবটা জ্বলে যাবে। কিন্তু স্টিকারটা দিয়ে যদি আমরা ওষুধটা স্প্রে করি, তাহলে গাছের পাতার মধ্যে সেটা আঠার মতো লেগে থাকবে এবং 4-5 দিন খুব ভালো থাকবে গুণাবলী এটার। তার জন্য স্টিকার ব্যবহার করা উচিত। যাদের কাছে স্টিকার নেই তারা স্টিকারের পরিবর্তে একটা কম দামি 1 টাকা দামের শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তাহলেই হয়ে গেল। কয়েক ফুটা জাস্ট ড্রপ। এই সন্ধ্যার মধ্যে কি মশা, তুমি এখন কি করছো গো? অ্যাকচুয়ালি কি হয়েছে যে বিভিন্ন ফাঙ্গাস এবং পোকাগুলি সূর্য অস্তর পরেই গাছের মধ্যে বাসা বেঁধে বিভিন্ন গাছের গুটি, ফুল, পাতার নিচে এসে তাদের বাসস্থান তৈরি করে এবং ফুলগুলি থেকে এবং গাছের পাতা থেকে, কচি কচি পাতা থেকে, এবং যে গুটিগুলি সেট হয়েছে সেগুলিকে চুষে ফেলে দেয়। তার জন্য আমরা যদি সূর্য অস্তর পরে গাছের মধ্যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে পারি, সকালবেলা সূর্যোদয়ের পরে দিলে যে কাজটা হবে তার থেকে অনেক বেশি কাজ হবে যদি আমরা সূর্য অস্তের সময় বা বিকালবেলা একদম সন্ধ্যার সময় যদি আমরা গাছের মধ্যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডটা স্প্রে করতে পারি। তার জন্য আজকে সন্ধ্যার সময় আমি গাছের মধ্যে ওষুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরে ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।